এটা কি ভালোবাসা? আমি তো জানতাম না। তো দেখতে দেখতে কিন্তু পুরা বন্ধের ধান কাটা শেষ হয়ে গেছে। এই যে দেখেন, এই ক্ষেতের ধানগুলা কিন্তু মেশিন দিয়ে কাটাইছে। এই যে এই জায়গায় কিন্তু এই যে এই বনগুলা পড়ে আছে, এই বনগুলা শুকানোর জন্য রাখছে। তো শুকাইলে কিন্তু এই বনগুলা বাড়িতে নিয়ে যাইব। আর ওই যে বাবি আর আব্দুল্লাহ। তো আমরা আজকে আইসা পড়ছি ক্ষেত পরিষ্কার করার লাগিয়া, কারণ সামনে কিন্তু কিছুদিন পরেই বুড়ো ক্ষেত লাগানোর সময় আইসা পড়তেছে। তো বুড়ো ক্ষেত লাগানোর সময় আসার আগে কিন্তু এই যে ক্ষেতের মধ্যে যে ছোট ছোট নাড়াগুলো আছে কিংবা বড় নাড়া আছে, এগুলা কিন্তু কাটটা পরিষ্কার করা লাগবো। পরিষ্কার করে তারপরে হাল চাষ করা লাগবো। এই জন্য কিন্তু আজকে আমরা আইসা পড়ছি এই নেড়া কাটার লাগিয়া। নেড়া কাটটা এই নেড়া বাড়িতে নিয়ে যাই গরুর লাগিয়া, তারপরে এই ক্ষেতের মধ্যে হাল চাষ করা হইব। তো ক্ষেতে যদি নাড়া থাকে তাইলে কিন্তু হাল চাষ করতে একটু সমস্যা হইব, কারণ ট্রাক্টরের যে নাঙ্গলগুলো আছে ওগুলোর মধ্যে বাঁচবো। তো এই যে দেখেন, আমাদের পুরো বন্ধই কিন্তু একবারে খালি হয়ে গেছে, দেখতেই পারতেছেন। কিছুদিন আগেই কিন্তু একবারে সবুজ আর সবুজ ছিল। আর এই পাশে কিছু দানা আছে, এখনো কাটা হয় নাই। তো আজকে আমরা সবাই মিলে আইসা পড়ছি ক্ষেত পরিষ্কার করার লাগিয়া। আর আপনাদের ভাইয়া কিন্তু সকাল থেকে ওই জায়গায় যে নাড়া কাটতেছে। তো এই যে দেখেন, আপনাদের ভাইয়া কিন্তু সকাল থেকে এই জায়গায় যে নাড়া কাটতেছে। তো এই দেখেন, এই সকাল থেকে আইসা কিন্তু এই যে এতগুলা নেড়া কাটতে নিচ্ছে। আর এই যে বাবি এই জায়গায় নেড়াগুলা দাইরা নিয়ে আইছে। তো আমরা যেটা দিয়ে এই যে বন খের বা নাড়া যেগুলো লাড়ি, এটারে কিন্তু দাইরা কই বাবির হাতে যেটা বাঁশের মতো, ওটারে কিন্তু দাইরা কই। তো আপনারা কোন এলাকায় কি নামে ডাকেন অবশ্যই কমেন্টে জানাইবেন। আর এই যে দেখেন, এই নাড়াগুলা কিন্তু লাইরা দেওয়া লাগবে উল্টায় পাল্টায়া। যদি উল্টায় পাল্টায় না দেয় তাইলে কিন্তু এই নাড়াগুলা শুকাইতো না। উপর দিয়ে শুকাইবো আর ভিতর দিয়ে কাঁচাই থাকবো। তো আমরা কিন্তু এই ক্ষেতটার মধ্যে বুড়ো ধান লাগাইলাম, এই জন্য কিন্তু এই ক্ষেতটায় আমরা পরিষ্কার করে নিতেছি নাড়া কাটটা। তো আজকে কিন্তু ওরা দেওয়ার ভাবি কাজ করতেছে, আর আমি হইলাম ক্যামেরাম্যান। তো এই যে দেখেন, এই নেড়া দিয়ে কিন্তু আমরা অনেক কাজ করি। নেড়া দিয়ে ধান সিদ্ধ করি, তারপরে আবার রান্নাও করি 2 মুখা চুলায়, তারপরে আবার গরুরে খাওয়াই, তারপরে আবার যখন বেশি শীত পড়ে তখন আবার আগুন পোয়াই। তো ওই দেখেন, এই ক্ষেত থেকে কিন্তু পাহাড় খুব কাছে, এই যে দেখাই যাইতেছে। আর এই পেশের ক্ষেতটা হয়েছে আরেকজনের, এই যে ওরাও কাটতেছে। তো মূলত আমরা যে গ্রামে থাকি সেই গ্রামের কিন্তু 2 ফসল করা হয়। তো 1 ফসল করা শেষ হইলেই আরেক ফসলের নিয়ে একবার গড়ে ধান ওড়ানোর পরে আরেকবার ধান লাগানোর লাগে প্রস্তুতি নেওয়া লাগে। তো আপনারা কোন এলাকায় কতবার ফসল করেন অবশ্যই কমেন্টে জানাইবেন। তো দেখেন আমাদের গ্রামটা কত সুন্দর। আর ওই যে দেখতেছেন সাদা, ওইটা কিন্তু আমাদের প্রাইমারি স্কুল। আমরা এই স্কুলে পড়াশোনা করছি। এই যে আব্দুল্লাহ কাজ করতেছে। আব্দুল্লাহ কি করো? কি কাজ করো? ইটা কি? এই দেখেন, এইটা কাজ করো। এই যে আপনারা দেখেন, সকাল থেকে কিন্তু আপনাদের ভাই আইসা এই নেড়াগুলা কাটতে নিচ্ছে। অনেক নেড়া কাটছে, নেড়া কাটাই কিন্তু খুব চালু। তা আমরা যারা পাহাড় এলাকায় থাকি তাদের কিন্তু এই সময়টা একটু সমস্যায় কাটে, কারণ এই সময়টাতে অনেক ঠান্ডা পড়ে। পাহাড় খুব কাছে, তো এই জন্য কিন্তু অনেক ঠান্ডা পড়ে আর অনেক শীত। আর এখনই কিন্তু কয়দিন যাবৎ কুয়াশাও খুব পড়তেছে।
তো বুড়ো ক্ষেত লাগাইতে হইলে কিন্তু ক্ষেত পরিষ্কার করে তারপরে লাগাইতে হয়। এটা লাগে কিন্তু এই যে আমরা নাড়া কাটিয়া ক্ষেত পরিষ্কার করে নিতেছি। আব্দুল্লাহ একবারে অনেক কাজ করতেছে। আব্দুল্লাহ নেরা একসাথে জল করা লাগতো না তো, একসাথে করে লাগতো না, তুমি এগুলো মেলাই দাও। হয় এভাবে দাও। তো ওই যে দেখেন যে ক্ষেতে মেশিন দিয়া ধান কাটা হয়েছে ওই ক্ষেতের খের কিন্তু বাড়িতে নিতেছে টলি গাড়ি দিয়া। তো ওই যে দেখেন মেশিন দিয়া ক্ষেত কাটালে এই একটা সমস্যা, খেরটা সরাসরি বাড়িতে যায় না, এই টলি দিয়ে নিতে হয় কিংবা ঘোড়ার গাড়ি দিয়ে নিতে হয়। আমাদের গ্রামে এই টলি গাড়ি আর ঘোড়ার গাড়ি দিয়ে বেশিরভাগ মাল টানাটানি হয়, মানে বাড়ি যে জিনিসগুলো আছে এগুলা। আব্দুল্লাহ কি খেল লারবা? তুমি লারবা নেড়াগুলা? আব্দুল্লাহ চেষ্টা করে কাজ করার লাগে কিন্তু করতে পারে না, তার যতটুক পারে অতটুক করে। এই যে দেখেন আর ও তো বাচ্চা মানুষ, ওরা যেটা নিষেধ করা হয় ওইটাই বেশি করে করে। তো পাহাড় দেখলে কিন্তু মনটা শান্তি হয়ে যায়। দেখেন পাহাড় কত কাছে, মন চাইতেছে এখনই পাহাড়ে জায়গা, পাহাড় দেখলেই মনে চায় পাহাড়ে জায়গা। তো আরেকদিন আপনাদের সবাইকে পাহাড় দেখাইতে নিয়ে যাইম। আর কিছুদিন পরে ধান কাটা শেষ হইলে তারপরে যাওয়া লাগবে, কারণ এখন ধান পাহাড় সাইডে যে ধানগুলো আছে এগুলো এখনো কাটা হয় নাই। পাহাড়ের সাইডে ধানগুলো কাটা শেষ হইলে পরে যাওয়া লাগবো, আর নইলে কিন্তু এই যে ঝুঁক আছে অনেক, ঝুঁকের ভয়েতে ওইদিকে যাওয়া যায় না, খেতে হাঁটা যায় না। তো ধান কাটা শেষ হয়ে গেলে ক্ষেত পরিষ্কার হয়ে যাইব আর ঝুঁকের ভয়ও থাকতো না। তারপরে একদিন যাইম পাহাড়ে, যাই আপনাদেরকে দেখাইম। তো দেখতেই আছেন আমাদের গ্রামটা কত সুন্দর। গ্রামে থাকার কিন্তু মজাই আলাদা। সবুজ গ্রাম, যখন ধান থাকে তখন কিন্তু একবারে সবুজ আর সবুজ, যখন ধান কাটা হয়ে যায় তখন একবারে খালি বন্ধ, পুরা মাঠের মতো দেখা যায়। তো আপনারা তো দেখতেই আছেন আমাদের গ্রামে প্রায় ধান কাটা শেষ। তো কার কার গ্রামে ধান কাটা শেষ হয়ে গেছে আবার শেষ হয় নাই অবশ্যই কমেন্টে জানাইবেন। কই যেতেছো? এতক্ষণ তো তুমি কাটলা, এখন আমি একটু কাটি কাটতে দেখি কেমন লাগে। তুমি কাটতে পারবা? দেখি, তোমার মতো তো পারতাম না, কিন্তু কিছু তো পারবা। মাথা বাইরে লাগবো। গোলা কেটে লাগছে। তা আমি কিন্তু কখনোই নাড়া টাড়া কাটি নাই, কারণ আমি এসব কাজ বেশি করতে পারি না, কম করছি, এই জন্য কিছু পারি না। তারপরে চেষ্টা করলে সব কাজই পারি। এই দেখেন আমি কিন্তু আপনাদের ভাইয়ের মতো নাড়া কাটতে পারি না, কারণ অত সবসময় করে কাজ।
হয়েছে, আমি আর পারতাছি না নাড়া কাটতে। নাড়া কাটা কিন্তু অনেক কষ্ট। আমি আমি কিন্তু অল্প কিছু নাড়া কাটতে একবারে হাঁপাই গেছি, কারণ নাড়া কাটা কিন্তু অনেক কষ্টের কাজ। আমি পারতাছিলাম না, এই জন্য আপনাদের ভাইয়ের কাজ আপনাদের ভাইয়েরকে বুঝাই দিলাম, বললাম যে তোমার কাজ তুমি করো, আমি আর পারবো না। তো আপনাদের ভাইয়াই করতেছে। তো সবসময় কিন্তু আপনাদের ভাইয়া এগুলা করে, আমি কোনো সময় করি না। যখন আমার একটু মন চায় তখন আর কি একটু একটু করি। আর এই যে দেখেন আব্দুল্লাহর কাজ কি, আব্দুল্লাহ কি করতেছে। কি করো এটা দিয়ে তুমি? কিছু কি করো তুমি? খেলা করতেছ? তো খেলা করলে হইব, কাজ করতে হইব না? হইতো না কেন? কাজ করতে হইতো না কেন? তুমি কাজ করতা না কে? কাজ করতা না কে? খেলতাছ? খেললে হইব, কাজ করা লাগতো না? হুম, তোমার গালে কি? ওই গালে মুখের ভিতরে কি দেখি? জল পাইট বিছি। দেখো আবার গিলা লাইও না, কিন্তু গিললে কিন্তু গলার মধ্যে আটকে যাইব। আব্দুল্লাহ কিন্তু আল্লাহর রহমতে খুব টক খাইতে পারে। দেখেন জলপাই খায়া জলপাইয়ের বিছি একবারে মুখের মধ্যে ওই যে গালের মধ্যে আইখা দিছে। বানাইছো? কি বানাইছো এটা? ত্রিভুজ? আচ্ছা, ভালোবাসা বানাইছো? কি বানাইছো? ভালোবাসা কয় কে কইছে তোমারে? হ্যাঁ, তুমি কইছো? তুমি কইছো তুমি বানাইতে পারো ভালোবাসা? তোমার থেকে কেউ শিখতে পারতো না? ও, দেখাও নি তোমার ভালোবাসাটা, দেখাও। হ্যাঁ, ভালোবাসার একটা গান কও তো। বাবা, গান কইতা না? শরম পাইছে আব্দুল্লাহ। অনেকক্ষণ কিন্তু নাড়া কাটা হয়েছে, এখন আর নাড়া কাটবো না, কারণ এখন হয়ে গেছে দুপুর বেলা, একবারে 1টা বেজে গেছে, আজান দিয়ে দিব একটু পরেই। তো এখন এই যে নাড়াগুলা কাটা হয়েছে, এই নাড়াগুলা এই যে আপনাদের ভাই দায়রা দিয়ে লাইরা দিতেছে শুকানোর জন্য, এলোমেলো করে দিতেছে। এগুলো এলোমেলো করে দিয়ে আমরা বাড়িতে যাই আমরা, কারণ দুপুর হয়ে গেছে, আজান দিয়ে দিব। তো আজকের মতো কিন্তু এই জায়গায় নাড়া কাটা শেষ, বাকি নাড়া কালকে কাটা হইব। তো আমরা গ্রামের মানুষ কিভাবে নাড়া কাটি, কি করি না করি, সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, আমার লাগে কি করছো? ভালোবাসা বানাইছো? তুমি কি আম্মুরে ভালোবাসো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। দেখেন আব্দুল্লাহ এটা বানাই দিয়া কইতেছে, আম্মু তোমার জন্য ভালোবাসা বানাইছি। এখন ওর বাবার একটা বানাই দিব। তো আজকের মতো এই যে আমাদের নাড়া কাটা শেষ, নাড়াগুলা এলোমেলো করে লাইরা দেওয়া শেষ। তো হ্যাঁ, এই যে আমরা দায়রা কাছে নিয়ে বাড়িতে যাইতেছি গা।
আর আমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবেন। এটা নিয়ে দাও, আম্মু এটা বানাই নি আমনে। তো এই যে আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি, বাড়ির দিকে যাইতেছি গিয়ে। আর আমাদের বাড়ি হয়েছে ওই যে তাল গাছের মাথা দেখতে পারতেছেন, ওই জায়গায় কিন্তু আমাদের বাড়ি। তো এখন আমরা যাইতেছি গিয়া। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।